10,000 টাকা দিয়ে কিভাবে একটি রাজনৈতিক দল গঠন করে, আবার রাজনৈতিক দল গঠন করে তার কয়েক মাসের ব্যবধানেই ঠিক আছে হোটেল কন্টিনেন্টালে কোটি টাকার বাজেট দিয়ে ইফতার পার্টি করে। এই টাকার আসলে উৎসটা কোথায়? ঠিক আছে, আমরা আসলে জানতে চাই দুর্নীতি দমন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে। এই অভিযোগটা আমি দিয়ে রাখলাম, নিশ্চয়ই এইটা দুর্নীতি দমন কমিশন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। এবং বিশেষ করে আপনি শুধু নাহিদ ইসলামের 3 জন উপদেষ্টা নয়, বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা আমরা নেতৃত্ব দিয়েছি, দেখবেন তাদের চলন মানে তাদের সব কিছু আসলে একটা পরিবর্তন হয়েছে। তারা কি আসলে আলাউদ্দিনের চেরাগ পেয়েছে কিনা দেখবেন। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বা সামান্তা বা বৈষম্যবিধি সার্জিস আলম তারা আজকে কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়ায়, কিন্তু আসলে বাস্তবিক অর্থে এটাই তো সত্য, আমরাই তো জানি। ঠিক আছে, তারা তো আমার ক্যাম্পাসেরই আসলে আমাদেরই ছোট ভাই, আমরা তো জানি। ঠিক আছে, এখনও যদি আপনারা খোঁজ নিয়ে দেখেন, ফলপাড়ায় খোঁজ নিয়ে দেখবেন, চায়ের দোকানে খোঁজ নিয়ে দেখবেন, আমি মনে করি যে এখনো পর্যন্ত বোধহয় তাদের বকেয়া ওইখানে পাওনা রয়েছে। আজকে আমাদের বাঙালির দেশের একটা কালচার আছে, যদি বাঙালি না পৃথিবীর সব দেশে একটা কালচার আছে, যদি কোনো মেয়ে বিবাহের আগে বাচ্চা হয়, বাচ্চা গর্ভে আছে, সেটার কিন্তু কারো সালিশ দরবার বা সাক্ষী লাগে না। তো আমরা দেখতে পাচ্ছি এই সজীব ভুঁইয়া তিনি এই উপদেষ্টায় আসার আগে, যিনি বাপের বা নিজের পরিবারের ইনকামের উপর ডিপেন্ড করে পড়ালেখা করতেন, উপদেষ্টা হওয়ার পর তিনি লন্ডনে বাড়ি করেছেন। উপদেষ্টা হওয়ার পর তিনি প্রতিদিন তার ড্রেস চেঞ্জ করছেন, গাড়িতে চড়ছেন, এবং তার যে মানে এই নির্বাচনে আসার যে দুঃসাহস, যেখানে ঢাকার মতো একটি জায়গায় নির্বাচন করতে হলে মিনিমাম কি বলে যে 50-60 কোটি টাকা লাগে, সেই জায়গায় নির্বাচন তিনি করতে চাচ্ছেন। তার মানে কি পরিমাণ অবৈধ অর্থ ইনকাম করেছেন সেটা কিন্তু আর তদন্তর অপেক্ষা রাখে না। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, শেখ হাসিনা যাওয়ার পর দুদক যখন রুমাল দিয়ে চোখ মুছে মুছে আর বলে যে আমরা শেখ হাসিনার যে দুর্নীতি করছে আমরা জানতামই না, দুদকের এই দায় এড়ানোর যে কথাবার্তা, আমরা এটা 54 বছর দেখে আসছি। এখনকার সময়ে জাগ্রত বাঙালি, জাগ্রত সমাজ বিচারকের বিচার করার ক্ষমতা রাখে। এই বাংলাদেশের জনগণ যার কাছে বিচার দায়ের করবে, বিচারক যদি সুষ্ঠু বিচার না করে, যদি কারো পক্ষপাতিত্ব করে, সঠিক তদন্ত না করে, জনগণ বিচারকের বিচার করার ক্ষমতা রাখে। কাজেই দুদককে বলবো, দুদক সংস্থাকে বলবো যে আপনারা এখানে তদন্তের কোনো অপেক্ষা রাখে না। এ তো অবৈধ পেট বেঁধে আছে লন্ডনের বাড়ি, যেখানে লন্ডনের বাড়ি করেছে, লন্ডনের যে বাড়ি করেছে সেই বাড়ি করতে, লন্ডনে বাড়ি কিনতে কত টাকা লাগে, কয় টাকার বিনিময়ে লন্ডনে বাড়ি করা যায়, তো সেটা অবৈধ বাচ্চার পেট বাঁধার মতো, এটার তদন্তের অপেক্ষা রাখে না। সজীব ভুঁইয়াকে এই কি বলে যে মাহফুজ আলমকে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, এবং ওই মন্ত্রণালয় তারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই স্ব মন্ত্রণালয়ের এই দীর্ঘদিনের যে কার্যকলাপ আমলনামা, সেটি খতিয়ে দেখে তাদেরকে বিচারের আওতায় এনে আমাদেরকে জনগণকে পরিষ্কার করে দিক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তার আগে আপত্তি আছে কেন? আমরা প্রধান উপদেষ্টা সহ প্রত্যেক উপদেষ্টাকে সেই অভ্যুত্থানের পরবর্তী সময়ে, অভ্যুত্থানের 5 তারিখ বিকাল 5টার পরে থেকে আমরা বারবার বলে আসছি, আপনারা যারা এখানে উপদেষ্টা হবেন প্রত্যেকের সম্পদের হিসাব জনগণের সামনে উন্মুক্ত করেন। আপনারা যখন একজন পদত্যাগ করবেন, আপনাদের সম্পদের হিসাব জনগণের সাথে উন্মুক্ত বার্তা দিয়ে যাবেন, জনগণের মনে কোনো প্রশ্ন থাকবে না। চেতনা ছিল একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ। আমরা সেই স্বপ্ন নিয়েই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিলাম, এবং শেখ হাসিনা সরকার উৎখাতের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকার জনগণের কাছে জবাবদিহি এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তৈরির জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 17 মাসে তাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহর যে পিএস, তারা শত কোটি টাকা দুর্নীতি করেছেন এমন অভিযোগ মিডিয়াতে এবং জনমনে প্রভাব রয়েছে, এবং জনগণ এ বিষয়ে বক্তব্য দিয়েছে। আমরা জাস্ট আজকের এখানে উপস্থিত হয়েছি তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সুষ্ঠু তদন্ত করার জন্য, এবং দুর্নীতি দমন কমিশনের অফিসের সামনে আমরা উপস্থিত হয়েছি যেন দুর্নীতি দমন কমিশন তাদের এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে এদের যে রিপোর্ট তা জনগণের সামনে পেশ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি।